नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आबारो एकटा नतून रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। आज बानाबो मोरला माछेर टक। तबे एई टक किन्तु बंधुरा विशेषत शहरेर जारा बंधु आमार तारा खूब एकटा परिचित नन, कारण शहरे किन्तु एरकम धरनेर टक खूब एकटा हय ना। बीरभूम बा बाँकुड़ाते किन्तु एई टकेर प्रचलनटा आछे। ताई बीरभूम बा बाँकुड़ार एरकम एकटा रेसिपि आपनादेर सामने आजके तुले धरछि। आशा करछि आपनादेर पछंद होबे। विशेषत जारा टक खान, टक खेते खूबই पछंद करें तादेर तो खूबই भालो लागबे। আর যারা টক পছন্দ করেন না বা টক খান না তাদেরকে বলবো একবার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের পছন্দ হবে। এই টক বানানোর জন্য এখানে আমি আলু আর মূলো নিয়েছি। এগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ বেগুন নিয়েছি, মটর ডালের বড়ি নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো তেঁতুল। তেঁতুলে একটু জল দিয়ে দিলাম ভেজানোর জন্য। নিয়েছি এখানে 200 গ্রাম মতো মৌরলা মাছ। মৌরলা মাছের সাথে পুঁটি মাছ দুই একটা মেশানো আছে। এখানে একদম ছোট সাইজের মৌরলা মাছ নিয়েছি, একদম টাটকা মাছ বন্ধুরা। লবণ হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আলু আর মূলোটাতে জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন প্রত্যেকটা আলু আর মূলো যেন আস্ত থাকে, অথচ যেন সেদ্ধ হয়ে যায়। এটাকে অন্য ওভেনে বসিয়ে দিয়ে আমি এখানে গ্যাস ওভেনে পরিমাণ মতো অন্য কড়াইয়ে একটা তেল দিয়ে দিলাম। সরষের তেল ব্যবহার করছি। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে এখন কিন্তু বেগুনে আমি লবণ হলুদ কিছুই দেব না, জাস্ট একটু ভেজে নিয়ে তুলে নেব। বেগুনগুলো একটু ছোট বড় করে কাটা হয়েছে, কারণ বেগুনে না প্রচণ্ড পোকা থাকে এখন, তাই বাদ দিয়ে যতটা নেওয়ার আমি নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই মাছগুলোকে আমি দিয়ে ভেজে নেব। একবারে ভাজা হবে না, দুবারে দিয়ে ভেজে নেব। একটু ছোট সাইজের মাছ আর মৌরলা মাছ এমনিতে একটু নরম প্রকৃতির হয়, সেজন্য একটু আলতো করে মাছটাকে ভেজে নিতে হবে যেন মাছ একটাও না ভাঙে। হাই ফ্লেমেই মাছগুলোকে ভাজতে হবে। এক পিঠ একটু মাছ ভাজার পরে আমি একটু উল্টে দিয়েছি। তারপরে ভালো করে একটু কড়া করেই মাছগুলোকে ভাজতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি এরকম চুনো মাছ বা মোটা মাছও না ভেজে তেঁতুলের মধ্যে দিয়ে টক করা হয়। সেটাও ভালো লাগে খেতে, কিন্তু আমি খুব একটা অভ্যস্ত নই বলে আমি যখনই টক বানাই মাছ ভেজেই বানাই। এরপরে আরও একবার মাছগুলো দিয়ে দিলাম। বাকি মাছ যেটা ছিল এটাকেও একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা তার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। দুবারে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দেখুন, আর প্রত্যেকটা মাছ কিন্তু আস্ত আছে। এবার কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, 4 চামচের। সেখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সেই ভিজিয়ে রাখা তেঁতুলটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকে পুরো জলটা কড়াইতে দিয়ে দিতে হবে। দুবারে তিনবারে এইভাবে তেঁতুলটাকে ধুয়ে ধুয়ে তেঁতুলের জলটা কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে। আমরা যেহেতু একটু টকটা বেশি খাই সেজন্য তেঁতুলের পরিমাণটা বন্ধুরা আমি একটু বেশি দিয়েছি। যদি আপনারা টক তুলনামূলক একটু কম খান তাহলে সেক্ষেত্রে তেঁতুলটা একটু কম দিবেন, কিন্তু একই প্রসেসে রান্না করবেন, সেটা খেতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। এখানে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু তেঁতুল দিয়েছি বেশি পরিমাণে, আর সেই অনুযায়ী চিনিটাও আপনাদের দিতে হবে। আপনারা যদি টকে চিনি দিতে না চান তাহলে তার পরিবর্তে গুড় দেবেন, সেটাও ভালো লাগে খেতে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা আলু আর মূলোগুলোকেও দিয়ে দিলাম। এবার ভালো করে টকটাকে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না তেঁতুলের কাঁচা গন্ধ চলে যাচ্ছে টকটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আপনারা নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা সেটা একটু টেস্ট করে দেখে নেবেন। এবার আমি ভেজে রাখা মাছগুলো আর বেগুনগুলোকে দিয়ে দিলাম। এই টক একটু শুকনো প্রকৃতির হয়, সেই জন্য জলের পরিমাণটা কম দিয়েছি বন্ধুরা।
একদম শুকনো শুকনো আচারের মতন হয় দেখতে অনেকটা, আর খেতে তো ভীষণই ভালো লাগে। নামানোর আগে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা মশলা। ভাজা মশলা টকের কিভাবে বানাতে হয় বন্ধুরা, এর আগে আপনাদের ভিডিওতে আমি দেখিয়েছি, তবু এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেব। যেহেতু এটা বাড়িতে বানানো ছিল বলে আজকে আপনাদের আর বানানো দেখালাম না। এই টক আপনারা এই মৌরলা মাছ বা চুনো মাছ ছাড়াও এমনি বড় মাছ দিয়েও করা যায়, রুই মাছ বা কাতলা মাছ। এর আগে আমি রুই মাছের টক, ট্যাংরা মাছের টক আমার শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আবার আপনারা যদি চান মাছ ছাড়া টক বানাবেন, সেক্ষেত্রেও বিভিন্ন আনাজ দিয়ে টক বানানো যায়। নিরামিষ টক যেটাকে বলে, সেটা একটু ঝোল খেতে হয়, আর সেটার টেস্ট কিন্তু একটু আলাদা হয়, সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা যদি সেরকম কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেরকম ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা মৌরলা মাছের টক মূলো, বেগুন, আলু, বড়ি দিয়ে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, প্রত্যেকটা মাছ একদম আস্ত আছে, মূলো, আলু, বেগুন কিচ্ছু কিন্তু গলে যায়নি, অথচ প্রত্যেকটা সেদ্ধ হয়েছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল। খুব শীঘ্রই আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।